প্রত্যেক দিনই প্রত্যেক সময় আমি যে ধরনের কাজগুলো আপডেট করার চেষ্টা করি বা আপলোড করার চেষ্টা করি, তার মধ্যে এখনকার আমাদের সবথেকে যে কাজটা আমাদের বেশি আসে সেটা হচ্ছে গিয়ে কান্ট্রি লগ। তো আমার স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যেই স্ক্রিনশটটি দেখতেছেন এটি হচ্ছে একটি কান্ট্রি লগ। তো আমি বরাবর সবসময় আপনাদেরকে কিভাবে কান্ট্রি লকগুলার কাজ করবেন, কিভাবে আনলকগুলা করবেন, ওই ব্যাপারগুলো সবসময় আমি বিভিন্ন প্রকার মডেলের উপরে আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও দিয়ে আসতেছি। তো আজকে আমরা যে সেটটার কান্ট্রি লক করবো অলরেডি আমার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এই পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন এরকম সেম টপিকের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি বলে রাখি, আজকে আমি আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে একটি কান্ট্রি লক ভোডাফোন সিম কার্ডের মাধ্যমে আনলক করা যায় ফুললি টিউটোরিয়াল, কিভাবে আপনি চাইলে আপনিও করতে পারবেন যদি আমার এই ভিডিওটা মিস করে না থাকেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের হাতে যেই ফোনটি দেখতেছেন, ফোনটি মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A10s। এই সেটটি খুবই একটি লেটেস্ট সেট। তো আজকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ভোডাফোনের সিম কার্ডের মাধ্যমে আমরা যে কোনো লেটেস্ট মডেল, ওল্ড মডেল, যে কোনো সেটেরই আমরা কান্ট্রি আনলক করব। তো এই মুহূর্তে দেখতেছেন আমি অলরেডি কান্ট্রি লকের যে ভোডাফোনের যে সিম কার্ডটি আমি ফোনটির মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আমাদেরকে সবসময় একটা জিনিস ফলো রাখতে হবে, আমরা সিম কার্ডটি লাগানোর সাথে সাথে ফোনের মধ্যে একটি নোটিফিকেশন আসবে আমাদের সেটটি রিস্টার্ট করার জন্য। তো আমাদেরকে সেটটি রিস্টার্ট করে নিতে হবে। তো তার সাথে সাথে আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেছেন স্যামসাং গ্যালাক্সি A10s। তো এই সেটটি খুবই একটি লেটেস্ট মডেলের ফোন। এই সেটটি খুবই একটি লেটেস্ট ফোন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তো যাই হোক, তার সাথে সাথে M20, M30, A50 আরও বিভিন্ন প্রকার যে সেটগুলো রয়েছে, আমরা চাইলে, আমি আপনাদেরকে আজকে যে সিস্টেমটার কথা বলবো, একই সিস্টেমে আপনারা চাইলে সবগুলা লকেরই এভাবেই আপনারা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আরেকটা সুবিধা পেয়ে যাচ্ছি, এই ফোনটার মধ্যে আমাদের কোনো এই ভোডাফোন সিম কার্ডের কোনো প্রকার এখান থেকে কোনো প্রকার নেটওয়ার্ক সেটিং করা লাগবে না। টোটালি এই সিমটি লাগানোর সাথে সাথে আমাদের এখান থেকে সিমটি নেট পেয়ে যাবে। তো ডাইরেক্টলি আমরা এই মুহূর্তে কন্টাক্টে চলে যাব। কন্টাক্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদেরকে ভোডাফোন পোস্টপেড রুমিং নামে একটি অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ভোডাফোন পোস্টপেড রুমিং নামে একটি আপনারা নাম্বার পেয়ে যাবেন। যদি আপনি কোনো প্রকার ভোডাফোন সিম কার্ড যদি ভালোটা আপনি ক্রয় করে থাকেন, যে সিম কার্ডটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটা কিনা আপনার 1 থেকে 1.5 বছর কাজ করা যায়। তো আমরা এই ভোডাফোন পোস্টপেড রুমিংয়ের মধ্যে আমরা ডাইরেক্টলি কলে চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন অলরেডি আমার এই ফোনটির উপরে এখান থেকে সেকেন্ড উঠতেছে। আমরা এই সেকেন্ডের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম আমরা এখানের মধ্যে 4 থেকে 5 মিনিট 30 সেকেন্ড বা 6 মিনিট পর্যন্ত আমরা যে কোনো কলের মাধ্যমে যদি আমরা লাগিয়ে রাখি, তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এই ফোনটি টোটালি যত প্রকার যেটার মধ্যে যে সিম আনলক বা সিম নেটওয়ার্ক পিন লক বা সিম নেটওয়ার্ক বা ইনভ্যালিড সিম কার্ড, এরকম নতুন ফোনগুলোতে বাইরে থেকে যে ফোনগুলো আসে, যদি এরকম কোনো প্রকার লক থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমরা এখানে কলটি 5 মিনিট পর্যন্ত রাখার পর অটোমেটিকলি এখান থেকে এই লকটি চলে যাবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে নতুন যে ফোনগুলা বাংলাদেশ মার্কেটের মধ্যে নিয়ে আসতেছে বা বাইরে থেকে নিয়ে আসতেছে, এই সেটগুলার লক যদি হয়ে যায়, কিভাবে আনলক করতে হবে ভোডাফোন সিম কার্ডের মাধ্যমে, এই জিনিসটা নিয়ে প্রতিনিয়ত সবাই আপনারা যারা কল করেন। তো আমি চেয়েছিলাম আমার যারা ভিউয়ার্স আছে আর যারা বিভিন্ন অঞ্চল থেকে যে টেকনিশিয়ান ভাইগুলো আমাকে কল করেন, তো আপনাদের জন্য একটি ভিডিওর মাধ্যমে আমি টোটালি জিনিসটা ক্লিয়ার করে দেই কিভাবে আনলকগুলো করতে হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন।